আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমি নিয়ে এসেছি খুবই মজাদার পাকা তালের রস দিয়ে মজাদার পিঠার রেসিপি। 90% মানুষই জানেন না কিভাবে এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। খুবই সুস্বাদু, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু ভারী মজাদার। একবার বানিয়ে দেখুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি পিঠাগুলো বারবার আপনি বাসায় বানাতেই থাকবেন। বিসমিল্লাহির রহমানুর রহিম। প্রথমে আমি একটি বাটিতে একটা ডিম ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। হ্যান্ড উইচের সাহায্যে খুব সুন্দর করে এটি মিশিয়ে নিতে হবে। ডিমটা দেওয়ার কারণে পিঠাগুলো খুব সুন্দরভাবে ফুলে যাবে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবার আমি ডিমের মিশ্রণটার সাথে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পাকা তালের রস, যেটা আমি আগে থেকে তাল থেকে বের করে সুন্দরভাবে প্রসেসিং করে নিয়েছি। এভাবে পিঠাটা একবার বাসায় বানিয়ে দেখুন, দেখবেন সবাই আপনাকে বারবার রিকোয়েস্ট করবে পিঠাগুলো বানানোর জন্য। এবার আমি এই রস এবং ডিমের সাথে অ্যাড করছি 2 চা চামচের মতো চিনি। পাকা তালের রসে যেহেতু প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে শর্করা অর্থাৎ প্রাকৃতিক চিনি থাকে, তাই বেশি চিনি ইউজ করার প্রয়োজন নেই। শুধুমাত্র 2 চামচ চিনি অ্যাড করলেই চলে যাবে। অনেক মিষ্টি হবে মজাদার পিঠাগুলো। এবার দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স রাখার জন্য 1/2 চামচের মতো লবণ এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গুঁড়া দুধ পাউডার। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে একটু সময় নিয়ে এগুলো করে নিন, দেখবেন পিঠাগুলো কতটা সুন্দর এবং পারফেক্টলিভাবে হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা এবং দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। যদি চালের গুঁড়া দিতে ইচ্ছে না হয় তাহলে আপনারা এখানে ছোট দানার যে সুজি পাওয়া যায় 1/2 কাপ সুজি দিলেই হয়ে যাবে। এতে পিঠাগুলো খুবই মুচমুচে হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। এবার আমি হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার ডোটা একটু নরম হয়েছে, তাই আমি আরও 1/2 কাপ পরিমাণ আটা মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি। এভাবে বাসায় একবার বানিয়ে ফেলুন, দেখবেন পাকা তাল দিয়ে এই মজাদার পিঠাগুলো খেতে কত যে সুন্দর সুন্দর একটি ফ্লেভারও পাবেন, খেতেও হবে ভারী মজাদার। এবার হাতের মাধ্যমে একটু তেল মাখিয়ে আমি সুন্দর করে পিঠার শেপগুলো দিয়ে নিব। অল্প অল্প ডো নিয়ে আমি হাতের তালুতে বসিয়ে কয়েকবার চাপ দিয়ে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে সুন্দর একটি পিঠার শেপ। এভাবে করে আমি সবগুলো পিঠা সুন্দর করে বানিয়ে নিব। ভাদ্র মাসে তালের পিঠা খেতে আমরা সবাই খুব বেশি পছন্দ করি। বিভিন্নভাবে বিভিন্ন রকম উপকরণ দিয়ে যদি এই পিঠাগুলো বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুব বেশি মজা হয়। আপনারা চাইলে এই ডোটার সাথে নারকেলের পিউরিও ইউজ করতে পারেন, এতে খেতে কিন্তু আরও বেশি মজার হবে। এভাবে করে আমি সবগুলো পিঠার শেপ দিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে পারফেক্টলিভাবে আমার পিঠাগুলো তৈরি হয়ে গেছে, কোনো ধরনের ভেঙে যায়নি। এবার আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 চা চামচের মতো কর্নফ্লাওয়ার। এবার দিয়ে দিব অল্প পরিমাণ পানি। এবার কর্নফ্লাওয়ারের সাথে পানিটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো ধরনের শুকনো গুঁড়া থেকে না যায়। চামচের সাহায্যে বারবার করে নেড়েচেড়ে সবটা মিশিয়ে নিচ্ছি। আপনারা এই প্রসেসিংটা ফলো করে বাসায় একবার বানিয়ে ফেলুন তো, দেখবেন খেতেটা কিন্তু খুবই মজার হবে এই পিঠার রেসিপি। বাসার ছোট থেকে বড়রা সবাই কিন্তু খুব মজা করেই খাবে, বারবার আপনাকে রিকোয়েস্ট করবে এগুলো বানিয়ে দেওয়ার জন্য। বাইরে থেকে যতটা ক্রিস্পি, ভেতরে কিন্তু খুবই মজার এবং মুচমুচে হবে মজাদার তালের পিঠার রেসিপি। এবার আমি নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সাদা তিল। খুবই ঝরঝরে এবং খুবই পরিষ্কার এই তিলগুলো। এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনারা পিঠাগুলো শেষ পর্যায়ে তৈরি করে নেবেন। একটা একটা পিঠা দিয়ে আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণের সাথে ডুবিয়ে তিলের সাথে কয়েকবার ড্রপ করে নিয়ে রেডি করে নিলাম সবগুলো পিঠা। একটু খেয়াল করলেই দেখবেন আপনার খুবই সহজ, খুবই মজাদার এক ইউনিক স্টাইলের তালের পিঠার রেসিপি। বাসায় একবার ট্রাই করে ফেলুন, দেখবেন খেতে খুবই মজার। কেউ বুঝতে পারবেন না আসলে এগুলি কী দিয়ে বানানো হয়েছে। অনেক টেস্টি, খুবই ফ্লেভারযুক্ত এই পিঠাগুলো, খুবই মজার। এভাবে করে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। ভাজার পালা।
চুলে একটি প্যান বসিয়ে দিয়ে খুব ভালোভাবে গরম করে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা মোটামুটি গরম হয়ে আসলে আস্তে আস্তে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। চুলার হিট কিন্তু বেশি করে রাখা যাবে না, লো থেকে মিডিয়াম হিটে রাখলেই হয়ে যাবে। আস্তে আস্তে করে সবগুলো পিঠা আমি দিয়ে দেওয়ার পর আলতো আঁচে সবগুলো পিঠা সুন্দর করে ভেজে নিব। অল্প কিছুক্ষণ মধ্যেই পিঠাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। যাতে পুড়ে না যায় সেজন্য আমি উপর পিঠ করে নেড়েচেড়ে সুন্দর করে পিঠাগুলো ভেজে নিব। প্রথম দিক দিয়ে তেল একটু বেশি লাগলেও আসলে পিঠাগুলো খুব কমই তেল শোষণ করে। আপনারা একবার বাসায় বানিয়ে ফেলে দেখবেন, খুব অল্প পরিমাণ তেলের মধ্যে এগুলো ভেজে নেওয়া যায়, বেশি তেলের প্রয়োজনই হয় না। পিঠাগুলো প্রথম দিক দিয়ে খুবই নর্মাল থাকলেও তেলে দেওয়ার পর খুব বেশি টান টান মোটাসোটা হয়ে যাবে, একদম মুচমুচে টসটসে, ফুলে একদম টইটুম্বুর। দেখুন পিঠাগুলো কত সুন্দরভাবে ফুলে গেছে, দেখে আমার এক্ষুনি খেয়ে ফেলতে ইচ্ছে হচ্ছে। খুবই মজার, তাছাড়া এর ফ্লেভারটা কিন্তু বেশ দারুণ। বাসায় একবার বানিয়ে ফেলে বলবেন রেসিপিটা কেমন হয়েছে। অনেকেই কিন্তু আমরা এভাবে পিঠাগুলো বানাতে জানি না, এভাবে একবার ট্রাই করে ফেলুন, দেখবেন খেতে কিন্তু খুবই মজার হবে। সুন্দরভাবে ভাজানো শেষ। এবার আমি গরম গরম তেল ছাড়িয়ে এগুলো তুলে নিচ্ছি। বেস্ট রাঁধুনি আপুরা যারা আমার সম্পূর্ণ ভিডিও দেখার পর সুন্দর একটি কমেন্ট রেখে যান, তাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালোভাবে তেল থেকে ঝাড়িয়ে তুলে নেওয়ার পর সুন্দরভাবে আমি সার্ভিংয়ের জন্য সাজিয়ে নিলাম। বাসায় একবার ট্রাই করে জানাবেন কেমন লেগেছে এই মজাদার রেসিপিটা। আপনাদের সুন্দর একটি কমেন্ট এবং একটি মাত্র লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।